গুড মর্নিং বন্ধুরা। আমি দেখো দাঁড়িয়ে আছি দুটো লাইট পোস্টের মাঝখানে, আর সেই সুন্দর জায়গা। আজকেই লাস্ট দিন, সেই কথায় বলে না, অদ্য শেষ রজনী। কারণ মায়ের আজকে পরীক্ষা শেষ, তারপর তো 2 মাসের ছুটি, আর ছুটির পর খুললেও আমি তো আর আসি না। তো এই স্বর্গীয় আনন্দটা আনি, তাই জন্য আজকে একা একাই এই সকালবেলা ঘুরে বেড়াচ্ছি, আর শীতের আমেজটা নিচ্ছি খুব ভালো করে, কারণ এখানে বেশ ঠান্ডা হাওয়া বইছে। তাই জন্য আমি গায়ে চাদরটাও জড়িয়ে নিলাম। এখন অনেকটা পথ হাঁটবো, ভীষণ ভালো লাগে হাঁটতে। কাল থেকে এই জায়গাটা এখন আর আসতে পারবো না, বাড়ি থেকে অনেক দূর। রেগুলার আমার মেয়ে আসে কলেজে, সেটাই অনেকটা ডিস্টেন্স। তো সেই জন্য আজকে প্রাণ ভরে অক্সিজেন আর প্রকৃতির সাথে সময় কাটাবো কিছুক্ষণ, মেয়ে যতক্ষণ না পরীক্ষা শেষ হচ্ছে। তোমরা সবাই ভালো থাক, তোমাদেরকে দেখো শেয়ার করছি। জায়গাটা অপূর্ব। কলকাতাও কিন্তু খুবই সুন্দর। সব সময় যে সবার পক্ষে বাইরে যেতে হবে, বাইরে যাওয়ার সুযোগ হয় না। তো সেক্ষেত্রে কিন্তু খুবই সুন্দর জায়গা। সবাই ভালো থাকো, আনন্দে থাকো, নিজেদের মতো আনন্দ করো। টাটা। দেখো শীতের হাওয়া ছেড়েছে, ঝিরিঝিরি পাতাগুলো নড়ছে। রাস্তায় একটাও লোক নেই, একটা দুটো গাড়ি চলছে, আর আমি হাঁটছি। তোমাদের কত সুন্দর সুন্দর আমি ভিডিও উপহার দিলাম, ফেসবুকে দিলাম কন্টেন্ট। এবার কাল থেকে আর জানি না আবার কি কন্টেন্ট বানাবো। তো আজকের মুহূর্তটা ধরে রাখলাম। দেখো কি সুন্দর। শীতটাই কিন্তু হাঁটতে খুব ভালো লাগে। তবে হ্যাঁ, সবাই কিন্তু প্রিকশন নিতে শুরু করে দাও, কারণ ঠান্ডা পড়তে শুরু করেছে। আর দেখো আমিও চাদর গায়ে দিয়েছি, তা না হলেই কিন্তু কাশি, সর্দি এসবগুলো লেগেই থাকবে, আর ভোগান্তি হবে। সেই জন্য সবাই প্রিকশন নাও, ভালো থেকো। আমাকে এখন অনেকটা পথ যেতে হবে। টাটা। দেখো হঠাৎ হাঁটতে হাঁটতে মনে পড়ছে আমার ঠিক আন্দামানের কথা, বা যে কোনো আইল্যান্ডের কথা। দেখো, বা এটাকে তোমরা সাউথ ইন্ডিয়ানেও যে সমুদ্রে সি সাইড আছে সাউথ ইন্ডিয়ায়, সেগুলোর মতো লাগছে। চারিপাশটা কি সুন্দর গাছ সারি দিয়ে, আর জলগুলো দেখো টলটল করে আসছে। অপূর্ব না? হ্যালো বন্ধুরা, আজ আমি একা, ঈশ্বরের আশীর্বাদ মাথা থেকে গ্রহণ করলাম। আর ঈশ্বরকে কী বলে ধন্যবাদ দেবো বলেও হতে পারছি। এই কফি নিয়ে এরকম সুন্দর একটা জায়গায় তোমরা আওয়াজ পাচ্ছ, চারদিকে ঝর্ণার আওয়াজ। আমি বসে আছি একা, চারিপাশটা প্রেম, শুধু প্রকৃতি প্রকৃতি আর প্রকৃতি। কী অপূর্ব না? তোমাদের যদি এরকম একা জায়গায় থাকতে হয়, তোমাদের কীরকম লাগবে অবশ্যই কমেন্টে লিখে জানিও। দেখো দূরে আইফেল টাওয়ার, তাই মনে হচ্ছে যে আমি বোধহয় কলকাতার বাইরে আছি। আসলে তা না, এটা কলকাতার কাছেই একটা অপূর্ব জায়গা। তবে এখানে একা আসলে বোধহয় আনন্দটা আরও বেশি উপভোগ করা যায়, কারণ প্রকৃতি আর নিজের মধ্যে সেই আনন্দটা পাওয়া যায় না। আমি অন্তত পাই। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস